আপনি কি ডায়েট কন্ট্রোল করছেন, এক্সারসাইজ করছেন, তারপরেও আপনার ওয়েট কমছে না? ডোন্ট ব্লেম ইয়োরসেলফ। খুব সম্ভবত আপনার থাইরয়েড সাইলেন্টলি আপনার মেটাবলিজমকে স্লো করে দিয়েছে। আজকে বলবো থাইরয়েডের সমস্যা থাকলে কেন আপনার ওজনটা বাড়বে আর কিভাবে সেটা কন্ট্রোল করা যায়। আসসালামু আলাইকুম, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই ভাবে যে ওজন বাড়া মানে বেশি খাওয়া অথবা এক্সারসাইজ না করা, বাট অনেস্টলি দ্যাটস নট ট্রু। হাজার হাজার মানুষ ওয়েট লসের জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু একটি কারণে, সেটা হচ্ছে থাইরয়েড ইমব্যালেন্স। আপনি ডায়েট ফলো করেন, পানি খান, নিয়মিত হাঁটাহাঁটি করেন, এক্সারসাইজ করেন, সবই ঠিক আছে, বাট থাইরয়েড হরমোন কমে গেলে শরীর এনার্জি বার্ন করতে পারে না। এর ফলে কি হয়? বডি ব্লোটিং হয়, সাডেন ওয়েট গেইন, মুড সুইং, উইকনেস, ফ্যাটিক। আর মানুষ ভাবে কেন জানি শরীর ভার লাগে। দিস ইজ দি কনফ্লিক্ট। অনেক সময় থাইরয়েড প্রবলেম থাকার পরেও রিপোর্টে নর্মাল আসে, কারণ আর্লি স্টেজে হাইপোথাইরয়েডিজম মানে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, খুব বেশি বাড়ে না, কিন্তু মেটাবলিজম অলরেডি স্লো হয়ে যায়। আরো শক ফ্যাক্ট হচ্ছে এই লক্ষণগুলো শুরু হওয়ার 6 মাস আগ থেকেই মেটাবলিজম স্লো হওয়া শুরু হয়। সো ওয়েট গেইন স্টার্ট ইভেন বিফোর ডায়াগনোসিস। এইবার আপনাকে বলি যে কেন থাইরয়েডের প্রবলেম হলে আপনার ওজনটা বাড়ে। হাইপোথাইরয়েডিজম ইকুয়াল স্লো মেটাবলিজম। থাইরয়েড হরমোন T3 এবং T4 কমে গেলে বডি ক্যালোরিজ বার্ন করতে পারে না। যে খাবার আগে 24 ঘন্টায় বার্ন হতো, এখন বডিতে সেটা 36 থেকে 40 ঘন্টা সময় নেয়। 2 নম্বর হচ্ছে ওয়াটার রিটেনশন, পানি জমে শরীর ফুলে যাওয়া। হাইপোথাইরয়েডিজম শরীরে সোডিয়াম এবং ওয়াটার ধরে রাখে, এতে ওয়েট স্কেল কুইকলি মনে হয় 2 থেকে 5 কেজি বেড়ে গেছে। 3 নম্বর কারণ হচ্ছে লো এনার্জি ইকুয়াল কম মুভমেন্ট। এনার্জি কম ইকুয়াল আপনি সচেতনভাবে চলাফেরা কম করেন, যার ফলে কম ক্যালোরি বার্ন হয়। 4 নম্বর হচ্ছে মুড সুইং। থাইরয়েড ইমব্যালেন্স সেরোটোনিন লেভেল কমায়। রেজাল্ট কি? মুড সুইং, মাইন্ডলেস ইটিং। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। অনেক আছে যে খাওয়ার পরে পেট ভরে কিন্তু মন ভরে না, এর ফলে আপনার ওয়েট গেইন হয়। 5 নম্বর ডাইজেশন স্লো। পেট ফুলে থাকা, কনস্টিপেশন, এগুলো ডাইজেশন স্লো করে, ইনডাইরেক্ট ওয়েট গেইন করে। যেহেতু প্রবলেম আছে তার সলিউশনও আছে। তার আগে আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করব কিভাবে। থাইরয়েডের প্রবলেম ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে কিছু টেস্ট করতে হবে। কি কি টেস্ট? আপনাকে থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে। থাইরয়েড ফাংশনের মধ্যে টেস্ট আছে TSH, T3 এবং T4। যখন TSH হাই হবে, T3, T4 লো হয়ে যায়, একে বলে হাইপোথাইরয়েডিজম। আরেকটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। TSH লো হবে, T3, T4 হাই হবে, তখন তাকে বলে হাইপারথাইরয়েডিজম। আর যখন তিনটা ব্যালেন্স থাকে তখন তাকে বলে ইউথাইরয়েডিজম। তো আপনার থাইরয়েড ফাংশন টেস্ট যখন করবেন, আপনার হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম এটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। স্টেপ 2, থাইরয়েড ফ্রেন্ডলি ডায়েট আপনাকে নিতে হবে। কিরকম? ব্রেকফাস্ট লেট করা যাবে না, হাই প্রোটিন খেতে হবে, হোল গ্রেইন, আয়োডিন সোর্স যেমন ফিশ, আয়োডাইজ সল্ট, সুগারি ফুড অ্যাভয়েড করতে হবে, সফট ড্রিঙ্কস কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। স্টেপ 3, এক্সারসাইজ স্টাইল চেঞ্জ। অনলি ওয়াকিং এনাফ না, আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, লাইট কার্ডিও করতে হবে। দিস বুস্ট মেটাবলিজম। স্টেপ 4, ডেইলি রুটিন। 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, স্ট্রেস কন্ট্রোলে রাখতে হবে, প্রপারলি হাইড্রেশন মানে পর্যাপ্ত পানি আপনাকে পান করতে হবে, সেম টাইম মেডিকেশন। আপনাকে প্রতিদিন সেম টাইমে ওষুধ খেতে হবে। আজকে সকাল 8টায় খেলেন, কালকে সকাল 10টায় খেলেন, পরের দিন সকাল 9টায় খেলেন, এভাবে না, একই সময়ে ওষুধ খেতে হবে। ওয়েট গেইন এটা আপনার ফল্ট না, ইউর থাইরয়েড মে বি সাইলেন্টলি স্লোয়িং ইউর বডি। সো ডোন্ট লুজ হোপ। ট্রিটমেন্ট প্লাস রুটিন চেঞ্জ ইকুয়াল নর্মাল মেটাবলিজম ফিরে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।